গতকালকে যে ভয়াবহ ভূমিকম্প থেকে আল্লাহ পাক বাংলাদেশকে যতখানি ক্ষতি হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম ক্ষতি করে দিয়ে রক্ষা করে দিয়েছেন। সেই জন্য সবাই যেন বলি আলহামদুলিল্লাহ। আর এই ধরনের মানে এই আল্লাহর এই আযাব থেকে বাঁচার জন্য আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি, অরাজকতা থেকে দূরে থাকি, অন্যায় থেকে দূরে থাকি, অসত্য থেকে দূরে থাকি। আমি আজকে কয়দিন এই কথাটা বলছিলাম যে বাংলাদেশ কিছু কিছু মানুষ এত বেশি বেড়ে গেছে, বাংলাদেশে আবার কিছু একটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কালকে এটা দেখে এবং শুনে অবাক হয়ে গেলাম। কারণ মানুষ, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, মানুষ যখন খুব বেশি বেড়ে যায় তখন তিনি যে কোনো একটা গজব সেখানে দেন। বিশেষ করে মুসলমানদের তো একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু কিছু মুসলিমরা শুধু নামে মাত্র মুসলিম, এরা না নবীর সুন্নাহগুলো ফলো করে না কোরআনকে ফলো করে। যাই হোক, আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। আর আমরা সবাই বেশি বেশি সবার জন্যই দোয়া করব যাতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখেন, আমাদের সবাইকে আল্লাহ পাক সুদীর্ঘ নেখায়াত দান করেন এবং সহি শুদ্ধভাবে নবীর সুন্নাহ কোরআনকে ভালোবেসে জীবন ব্যবস্থা চালানোর চেষ্টা করার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। আজকে আমি সূরা আনআমের গতকালকে পড়েছিলাম 1 থেকে 82 নম্বর আয়াতের বাংলা অর্থ। আজকে পড়ব 83 নম্বর আয়াত থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক টু অল গাইজ। বিসমিল্লাহির রহমানির রহিম। 83 নম্বর আয়াত থেকে শুরু করছি। এটা আমার দলিল যা দিয়েছিলাম ইব্রাহিমকে তার কওমের বিরুদ্ধে, যাকে ইচ্ছা আমি সম্মানে উন্নীত করি। তোমার আল্লাহ বিজ্ঞ সর্বজ্ঞ। আর তাকে দানিয়েছি ইসাক ও ইয়াকুব এবং তাদের সবাইকে দিয়েছিলাম হেদায়েত, এবং ইতিপূর্বে নুহকে সুপথ প্রদর্শন করেছিলাম এবং তার বংশধর হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে দেখাইয়াছিলাম। এ প্রকারই সৎ লোকদের পুরস্কৃত করি, সুবহানাল্লাহ। এবং এই প্রকারই জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে, এরা সবাই সজ্জন অন্তর্গত। ইসমাইল, ইয়াসা, ইউনুস ও লুতকে এবং সকলকে সারা দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর তাদের পিতৃপুরুষদের ও ভাতৃবর্গকে, অর্থাৎ তাদের বাবা ফ্যামিলিকে এবং ভাইদেরকে, এবং তাদেরকে আমি মনোনীত করেছি, দেখিয়েছি তাদেরকে সোজা পথ। এই আল্লাহর পথ, তিনি এ দ্বারা হেদায়েত করেন নিজের বান্দাগণ থেকে যাকে ইচ্ছা। যদি তারা শিরক করত, বিনষ্ট হতো তাদের সমুদয় আমল। এদিকেও আমি কিতাব, রাজত্ব, নবুয়ত দান করেছিলাম। এরপর যদি এসবে কুফরি করে তবে এদের স্থানে এমন কম বসিয়েছি যারা এগুলো প্রত্যাখ্যান করবে না। এদেরই আল্লাহ হেদায়েত করেছেন। সুতরাং তুমি তাদের পথ ধরো। আমি এজন্য তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, এটা কেবল উপদেশ বিশ্ব মানবের জন্য। যথাযথভাবে তারা আদৌ আল্লাহর মর্যাদা দেয়নি। যখন তারা বলে আল্লাহ নাজিল করেননি মানুষের প্রতি কিছুই, বলো তবে মুসার আনা কিতাবকে কে নাজিল করলো, যা লোকদের জন্য হেদায়েত। তোমরা বিবিধ পাতায় লিখে কিছু প্রকাশ করো ও বহুলাংশে গোপন রাখো। শিখানো হয়েছিল তাদের যা তারা তাদের পিতৃপুরুষরা জানতো না। বলো আল্লাহই তৎপর তাদের বেহুদা আলোচনা খেলায় রত থাকতে দাও। এই কিতাব আমি অবতরণ করেছি বরকত বিশিষ্ট করে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক, যা দ্বারা মক্কাবাসী ও তার পার্শ্ববর্তীগণকে সতর্ক করো। যারা ঈমান রাখে আখিরাতের প্রতি, তারাই এতে বিশ্বাস রাখে, তারা আপন নামাজের সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। তার অপেক্ষা বড় জালিম কে? আল্লাহর প্রতি মিথ্যা দোষ চাপায় কিংবা বলে আমার কাছে ওহী এসেছে, যদিও তার কাছে ওহী আসেনি, এবং যে বলে আমি নাজিল করব অনুরূপ যা আল্লাহ নাজিল করেছেন, নাউজুবিল্লাহ। আর যদি দেখতে জালেমরা যখন মৃত্যু যন্ত্রণা থাকবে এবং ফেরেশতাগণ হাত আগলিয়ে বলবে নিজের প্রাণ বাহির করো, তোমাদেরকে লাঞ্ছিত প্রতিদান শাস্তি দেয়া হবে, কারণ তোমরা অযথা আল্লাহর প্রতি মিথ্যা বলতে এবং তার নিদর্শনগুলো দেখাতে ঔদ্ধত্য। আমার কাছে নিঃসঙ্গে এসেছে যেরূপ প্রথমে তোমাদের সৃষ্টি করেছিলাম এবং পিছনে ফেলে এসেছ যা তোমাদের দিয়েছিলাম, এবং দেখছো না তোমাদের সুপারিশকারীদের যাদের তোমরা শরীক কল্পনা করেছিলে। নিশ্চয়ই তোমাদের সমস্ত সম্বন্ধ ছিন্ন রয়েছে এবং সব কিছু ব্যর্থ হয়েছে যা তোমরা কল্পনা করেছিলে। আল্লাহ বীজ ও শস্য অঙ্কুরিত করেন, তিনি জীবন্তকে বাহির করেন মৃত থেকে, এবং তিনি জীবিত হতে মৃতের বহিষ্কারকারী। এই তোমাদের আল্লাহ, তাই তোমরা কোথায় ঘুরে যাবে? আল্লাহই উষা প্রকাশেন। তিনি আমাদের জন্য রাত্রি এবং গণনা করার জন্য সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন।
এর সেই পরাক্রান্ত আল্লাহ সুবিন্যস্ত পদ্ধতি। তিনিই তোমাদের জন্য তারকাবাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা জলে স্থলে অন্ধকার পথ পাও। জ্ঞানী কমের জন্য আমার আয়াত সবিস্তার বর্ণনা করছি। তিনি সৃষ্টি করেছেন তোমাদের এক আদম থেকে, তোমাদের জন্য রয়েছে স্থায়ী গৃহ। বিবেকবানদের জন্য আমার নির্দেশাবলী বিস্তারিতভাবে বর্ণনা করি। তিনি বর্ষণ করেন আকাশ থেকে পানি, অনন্তর আমি তা দ্বারা প্রত্যেক প্রকার উদ্ভিদের অঙ্কুর বাহির করি, ফলে সবুজ বৃক্ষ বের হয়। তা থেকে উৎপাদন করি থলিযুক্ত ফল এবং খেজুরের আভ্যন্তরীণ ভাগ থেকে তার খোসা বা ঝুঁকে পড়ে এবং আঙ্গুরের বাগান এবং পরস্পর অসদৃশ্য জয়তুন ও আনার আস্বাদের দিকে দেওয়া নয়। তোমরা মনোনিবেশ করো এই ফলের দিকে, এটা যখন ফলে, এবং দেখো পক্কতার দিকে যখন এটা পাকে। এসবে রয়েছে আল্লাহর বহু নিদর্শন বিশ্বাসীদের জন্য। সুবহানাল্লাহ। তারা জিনকে শরিক করে আল্লাহর, অথচ তিনি তাদের সৃষ্টি করেছেন। ওরা অজ্ঞতা হেতু তার প্রতি পুত্রকন্যা আরোপ করে। তিনি পবিত্র উঁচু, যা ওরা বলে তা থেকে অনেক। তিনি আকাশ পৃথিবী নবসৃষ্টিকারী, মানে তিনি আকাশ পৃথিবী নতুন সৃষ্টি করেছেন। কী ব্যাপারে তার সন্তান থাকা সম্ভব, যার ভার্যাই নাই, এবং তিনি সমুদয় বস্তু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুতে পরিজ্ঞাত। এই আল্লাহই তোমাদের রব, তিনি ছাড়া কেউ মাবুদ নেই। তিনি সমুদয় বস্তু সৃষ্টি করেছেন, অতএব তোমরা তারই ইবাদত করো, এবং তিনি প্রত্যেক বস্তুর প্রহরী। তিনি দৃষ্টির আয়ত্ত নহেন, দৃষ্টি তার আয়ত্তাধীন, এবং তিনি সূক্ষ্মদর্শী ততজ্ঞ। আল্লাহ থেকে দিব্যজ্ঞান তোমাদের কাছে এসেছে, তাই যে কেহ তা অর্জন করতে পারবে তার জন্য তার কল্যাণের ভ্রান্ত হলে নিজেরই হবে। নই আমি তোমাদের রক্ষক। এ প্রকার আয়াত সবিস্তার বিবৃত করি, যদি ওরা বলে তোমার এই পূর্বগ্রন্থ পঠন, আমি তা জ্ঞানী কমের জন্য সুস্পষ্ট বর্ণনা করছি। তুমি আল্লাহ থেকে প্রদত্ত ওহীর অনুসরণ করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। মুশরিকদের থেকে দূরে থাকো। যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে ওরা শিরক করতো না, এবং তোমাকে তাদেরকে প্রহরী করি না, এবং নও তুমি তাদের উকিল। মন্দ বলো না যাদেরকে ওরা আল্লাহ ছাড়া ডাকে, কারণ ওরা বিরোধিতা করে অজ্ঞাত হেতু আল্লাহকে মন্দ বলবে। এভাবেই শোভন করেছি প্রত্যেক জাতির নজরে স্বীয় আমল। তারপর তাদের আল্লাহর সদনে প্রত্যাবর্তন। অনন্তর অবহিত করবেন তিনি তারা যা করত। তারা আল্লাহর নামে শক্ত কসম করে বলে, যদি তাদের কাছে কোনো আয়াত আসতো তারা অবশ্যই তাতে ঈমান আনত। বলো, আয়াত তো আল্লাহর নিজস্ব, এবং তোমরা কি জানবে আয়াত আসলো তারা ঈমান আনবে না? আমি তাদের অন্তরীয় চোখে বিভ্রান্তি সৃষ্টি করব। যেদিন প্রথমে তাতে ঈমান আনে নাই, তাই তাদের অবাধ্যতার অমানিসা তাদেরকে ঘোরপাক খাইতে দিব। আমি তাদের প্রতি যদিও ফেরেশতা নাজিল করতাম, এবং তাদের সাথে মৃতরা কথাও বলতো, আর যাবতীয় বস্তু যদি তাদের সামনে এনে হাজির করতাম, তারপরও তারা ঈমান আনবে না যদি আল্লাহ অনুরূপ ইচ্ছা করেন। কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। আমরা 8 পাড়াতে আছি। এ প্রকারে আমি প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি দুষ্ট মানব ও জিন জাতিকে। তারা ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে একে অন্যের কর্ণে চমকপ্রদ কথা বলে। তোমার রব ইচ্ছা করলে এ প্রকার কার্য করতো না। অতএব তাদের মিথ্যা রটনাকে বর্জন করো। তারা এই জন্য প্ররোচিত করে যে আখিরাতে অবিশ্বাসীদের অন্তর যেন সেদিকে থাকে, এবং যেন তাতে তারা খুশি হয়, আর যা করে যেন তাতে থাকতে পারে মগ্ন। তবে কি আমরা আল্লাহ ছাড়া অন্য বিচারক খুঁজব? অথচ তিনি তোমাদের নাজিল করেছেন স্পষ্ট কিতাব। যাদেরকে আমি তোমার পূর্বে গ্রন্থ দান করেছি তার বিশেষ রূপে জানে কোরআন সত্যসহ তোমার রব থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাই তুমি সন্দিহান দলের অন্তর্ভুক্ত হইও না। সম্পূর্ণ হয়েছে তোমার রবের সত্যবাণী ও ন্যায়ের মানদণ্ড। কেউ নাই তার বাণী বদল করার। তিনি সব জানেন এবং শোনেন। পৃথিবীর অধিকাংশের মতে চললে তারা তোমার মতো ভ্রষ্ট করবে আল্লাহর পথ হতে। তারা শুধু অনুমান অনুসারে, এবং তারা মিথ্যা ভিন্ন কিছুই বলে না। তোমার রব উত্তম জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়। তিনি এও ভালো জানেন কে সৎ পথে পরিচালিত। যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে তা তোমরা আহার করো, যদি তার আয়াতে বিশ্বাসী হয়ে থাকো। আর তা থেকে তোমাদের না খাওয়ার হেতু কি? যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তিনি সবিস্তার বর্ণনা করেছেন, যা তোমাদের জন্য হারাম করেছেন, ছাড়া তোমরা তাতে নিরুপায় হলে। অজ্ঞতাবশত অনেকে অপরকে ভ্রষ্ট করে নিজের খেয়াল খুশি দ্বারা। তোমার রব সবিশেষ জ্ঞাত সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে।
তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকো। যারা পাপ করে সত্য তাদেরকে পাপের উচিত শাস্তি দেয়া হবে। যাতে আল্লাহর নামকরণ হয়নি তা আহার করো না, উহা একান্ত গুনাহ। মানে হারাম কোনো খাবার খেতে নিষেধ করেছেন আল্লাহ পাক। কোরআনে যেসব খাবারকে হারাম করেছেন সেসব খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। আর শয়তানের দল নিজেদের প্রিয় লোকদের প্ররোচনা দেয় তোমাদের সাথে বিবাদ বাঁধানোর জন্য। যদি তার অনুসরণ করো তোমরা মুশরিক হবে। যে ব্যক্তি আগে মৃত ছিল তারপর তাকে প্রাণ দিলাম এবং যাকে মানুষের মধ্যে চলার উদ্দেশ্যে আলো দিয়েছি, সে কি সেই লোকের দৃষ্টান্ত হবে যে রয়েছে অন্ধকারে, বের হতে পারে না সেখান থেকে। এভাবেই শোভন করা হয়েছে কাফেরদের কৃতকর্ম। মাফ করো আল্লাহ। সেরূপ আমি প্রত্যেক গ্রামে করেছি তাদের বড় গুনাহগার, যাতে তারা তথায় চক্রান্ত করে। কিন্তু তারা যতই চক্রান্ত করুক তা নিজেদের প্রতি করেছে, অথচ এরা তা বোঝে না। যখন তাদের কাছে কোনো আয়াত আসে তখন বলে ঈমান নিব না যতক্ষণ না রাসূলের প্রদত্ত বিষয় আমাদের দেয়া হয়। আল্লাহর জ্ঞাত রাসূলের ভার তার উপর বর্তাবেন। যারা দোষী চক্রান্ত হেতু আল্লাহ থেকে অপদস্থতা কঠোর শাস্তি তাদের উপর আপতিত হবে। কাকেও আল্লাহ সৎপথ চালাতে চাইলে তার অন্তঃকরণকে ইসলাম গ্রহণে প্রশস্ত করেন এবং যাকে তিনি ইচ্ছা করেন পথভ্রষ্ট করতে তার অন্তঃকরণকে সংকুচিত এবং আবদ্ধ করেন। তাকে যেন আরোহণ করতে হয় আকাশে। তাদের প্রতি আল্লাহর এই প্রকার আক্রোশ পড়ে থাকে যারা ঈমান আনেন। আল্লাহ মাফ করো। এবং এই দিন ইসলামই তোমার রবের পথ। আল্লাহ পাক বলেছে এই যে একটাই ধর্ম, সেটা হলো দিন ইসলাম, আর সেটাই হলো আল্লাহর পথ। যারা আমি আয়াত সবিস্তার বর্ণনা করেছি উপদেশ গ্রহণকারীদের জন্য। তাদের জন্য রয়েছে সদনে শান্তির গৃহ, যা তারা করত তজ্জন্য তিনিই তাদের মুরব্বী। সেদিন তাদেরকে সকলকে জড়িত করবেন, বলবেন হে জিন দল, অনেক মানুষকে তোমাদের অনুসারী করেছি। মানব দলের বন্ধুরা বলবে হে রব, আমাদের কত অপরের সাহায্য উপকৃত হয়েছে, আর এখন পৌঁছে আছি আমাদের জন্য যে সময় নির্ধারিত করেছিলে তাতে। সেদিন আল্লাহ বলবেন আগুনই তোমাদের বাসস্থান, সেখানে হবে স্থায়ী। আল্লাহ কোনো কিছু না চাইলে আল্লাহ তোমার বিজ্ঞ পরিজ্ঞাত। এরূপ আমি কতককে জালেম কতকের উপর আধিপত্য দিই তাদের কর্মফলের দরুন। হে জিন ও মানব, তোমাদের কাছে কি আগমন করে নাই রাসূলেরা তোমাদের মধ্যে, যারা আমার আয়াত বর্ণনা এবং তার সমাধান করত ও এ দিবস মিলিত হওয়া সম্পর্কে হুঁশিয়ারি করত। ওরা বলবে আমরা নিজেদের অপরাধ স্বীকার করলাম। আদবে পার্থিব জীবন ওদেরকে ধোঁকা দিয়েছিল, এখন তারা যে কাফের ছিল এটাও স্বীকার করবে। তাই এই জন্য অবিশ্বাসীরা যেহেতু ছিল অজ্ঞ, তাই কোনো জনপদকে বিনাশ করা তার অন্যায় আচরণের জন্য এটা তোমার রবের কর্ম নয়। প্রত্যেকের কর্মের মান আছে। তাদের কৃতকর্ম সম্পর্কে তোমার রব মানে আল্লাহ অনভিত নহে। তোমার আল্লাহ অভাবহীন দয়াশীল, ইচ্ছা করলে তিনি বিধরিত এবং তোমার পরে যাকে ইচ্ছা অধিষ্ঠিত করতে পারেন। যেভাবে অন্যান্য বংশধর থেকে তোমাদিগকে সৃষ্টি করেছেন, যা তোমাদের ঘোষণা করা হয়েছে তা আসবেই, তোমরা তা বিনষ্ট করতে পারবে না। বলো হে আমার জাতি, যা করার করতে রহো, আমি আমার আমল করছি তৎপর তোমরা সত্তর মানে খুব শীঘ্রই জানতে পারবে অবশেষে কার হয় পরিণাম শুভ। জালেমরা নাজাত মানে শান্তি পাবে না। ওরা আল্লাহর জন্য ধার্য করে এক অংশ আল্লাহর সৃষ্ট ফসল এবং তার সৃষ্ট জানোয়ার থেকে, আর নিজেদের ধারণায় বলে এটা আল্লাহর আর এটা আমাদের শরীকদের জন্য। যা তাদের শরীকদের জন্য তা আল্লাহর দিকে পৌঁছায় না, এবং যা আল্লাহর অংশ তা পৌঁছায় যা ওদের শরীকগণের কাছে। ওরা যা মীমাংসা করে তা খুবই ঘৃণ্য। এভাবে তাদের দেবতাগণ অসংখ্য মুশরিকের সন্তানকে হত্যাকে শোভন করেছে তাদেরকে বিনাশ করার জন্য, এবং ধর্ম সম্পর্কে তাদেরকে সংশয় সৃষ্টির কারণে। আল্লাহ চাইলে ওরা এসব করতো না, সুতরাং ওদের মিথ্যা সহ থাকতে দাও। ওরা এও বলে সব পশু ও ফসল অদৃশ্য, যাকে ইচ্ছা করি সে ছাড়া এটা অন্য কেহ আহার করতে পারে না, এবং কতক পশুর পেটে আরোহণ নিষিদ্ধ, কতক আল্লাহর নাম ছাড়া জবাই উদ্দেশ্য, তার উপরে মিথ্যারোপ। এই মিথ্যারোপের ফল সত্তর ওদেরকে দেয়া হবে। ওরা বলে এই পশুগুলির পেট থেকে বাচ্চা জন্মিবে, তা আমাদের পুরুষদের খাদ্যের জন্য, এবং তা খাওয়া হারাম আমাদের নারীদের প্রতি, এবং মৃত বাচ্চা জন্মিলে পুরুষ ও নারী উভয় তাতে অংশীদার। আল্লাহ এসব উক্তির শাস্তি দিবেন, তিনি বিজ্ঞ জ্ঞাত।
তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মূর্খতা হেতু নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে, মাফ করো আল্লাহ। আল্লাহকে মিথ্যারোপ করে নিষিদ্ধ করেছে আল্লাহর প্রদত্ত রিজেক। তারা ভ্রান্ত মানে ভুল, এবং ছিল না তারা হেদায়েত প্রাপ্ত। তিনি লতা পাতা বৃক্ষ উদ্যান সৃষ্টি করেছেন এবং খেজুর গাছ ও বিভিন্ন আপদযুক্ত খাদ্য সবজি জয়তুন ও দারিম্ব সৃষ্টি করেছেন। এটা পরস্পর বিসদৃশ। বিভিন্ন এসবের ফল তোমরা নিঃসংকোচে ভক্ষণ করো, মানে খেও, এবং ফল আহরণকালে ওসবের দায় প্রদান করিও। বলা বাহুল্য ব্যয় করো না, এবং বাহুল্য মানে অতিরিক্ত নষ্ট করো না, কারণ আল্লাহ পছন্দ করেন না বাহুল্য ব্যয় দিগকে, যারা অপচয় করে তাদেরকে। পশুর মধ্যে কতক ভারবাহী কতক রয়েছে ক্ষুদ্রাকৃতির, আহার করো আল্লাহর প্রদত্ত রিজিক থেকে, এবং শয়তানের পথে চলো না, মাফ করো আল্লাহ, সেই পথের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমি সুম্মা আমিন, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। জানোয়ারগুলি 8 কিসিমের, মেষজাত হতে 2টি, শাকজাত হইতে 2টি, বলো কি নর 2টি কিংবা মাদি 2টি তিনি হারাম করেছেন, কিংবা মাদি 2টি যা পেটে আছে তা। যুক্তি প্রমাণ খাড়া করো সত্যবাসী হলে। এবং উট হতে 2টি এবং গরু হতে 2টি, বলো নর 2টি কিংবা মাদি 2টি কি হারাম করেছেন, কিংবা মাদি 2টির পেটে যা আছে তা। আল্লাহ যখন এসব নির্দেশ দিয়েছিলেন তখন তোমরা কি মওজুদ ছিলে? তার চেয়ে সেরা জালেমার কে, অজ্ঞতাবশত যে মানুষকে বিভ্রান্ত করতে আল্লাহর উপর মিথ্যা রোপ করে। আল্লাহ জালেমদের কখনই সৎপথ দেখান না। হে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। বলো তোমার প্রতি যে ওহী আসে তার মধ্যে খুঁজে পাই না কোনো নিষিদ্ধ বস্তু লোকে যা আহার করে, ছাড়া মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস, কারণ এটা অপবিত্র বা অবৈধ, যা জবাই করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য নামে। তবে কেহ অবাধ্য না হয়ে সীমা অতিক্রম না করে, তাহলে তোমার রব ক্ষমাকারী এবং দয়ালু। ইহুদিদের প্রতি আমি নখ বিশিষ্ট সকল জন্তু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের চর্বি হারাম করেছিলাম, কিন্তু সেই চর্বি যা তাদের পৃষ্ঠে জড়িত আছে তা নারী ভুঁড়িতে থাকে, কিংবা হাড় সংলগ্ন চর্বি, তাদের অবাধ্যতা হেতু এই প্রতিফল দিয়েছিলাম। আমি একান্ত সত্যবাদী। এরপরও তারা আমাতে মিথ্যা জানিলে বলো, তোমার আল্লাহ প্রশস্ত কৃপাশীল, পাপীদের থেকে তার আযাব নড়বার নহে। যারা শিরক করেছে তারা বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমরা এবং আমাদের পিতৃপুরুষরা তার শরিক করতাম না এবং নিষিদ্ধ করতাম না কোনো কিছুতে। এভাবে তাদের পূর্ববর্তী লোকেরা মিথ্যা জেনেছিল, পরিণামে আযাব ভোগ করেছিল। বলো তোমাদের নিকট প্রমাণ আছে কি? আমার কাছে তা পেশ করো। তোমরা চলছো কেবল কল্পনার পিছনে, কহ শুধু মিথ্যা কথা। বলো চূড়ান্ত দলিল আল্লাহরই, তিনি ইচ্ছে করলেই সকলকে হেদায়েত করতেন। বলো হাজির করো তোমাদের সাক্ষীদের, তারা সাক্ষ্য দিবে আল্লাহ এগুলিকে হারাম করেছেন, অথচ যদি তারা সাক্ষ্য দেয় তবু তাদের সাথে স্বীকার করো না। যারা আমার আয়াতকে মিথ্যা জানে তাদের খেয়াল খুশি মতো চলেও না, খেয়াল খুশিতে চলিও না। যারা পরকালে বিশ্বাস করে না সেও আল্লাহকে সমকক্ষ দাঁড় করায়। বলো আসো, আল্লাহ যা তোমাদের জন্য হারাম করেছেন তা তোমাদের পড়ে শোনাই। তার সাথে শরিক করো না ও পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, এবং দারিদ্রতার ভয়ে নিজ সন্তানকে হত্যা করো না। আমি তোমাদিগকে তাদেরকে রিজিক দেই, এবং নির্লজ্জতার কাজ বা প্রকাশ্য অপ্রকাশ্য সেগুলির কোনোটির নিকটে ঘেঁষো না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করো না। তোমাদের এই নির্দেশ জারি করেছেন যেন তোমরা বুঝতে পারো। জুম্মার এই রাতে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সূরা আনআমের 83 নম্বর আয়াত থেকে শুরু করে 151 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের বাংলা শুদ্ধ অর্থ। আর যে কথা বলছিলাম প্রিয় ভাই বোনেরা, এই যে গতকাল যে ভূমিকম্প বাংলাদেশে হয়ে গেছে, এটা আল্লাহ পাকের সাবধান বাণী আমাদের জন্য, যদি আমরা বুঝতে পারি। কোরআনে কত চমৎকার করে আমাদেরকে বোঝাতে চান। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক খাঁটি মুসলিম বানিয়ে দিন, এবং সেভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে আমার সায়াম সহ সবাইকে আল্লাহ তুমি সুদীর্ঘ নিখায়াত দান করো। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ডে টু everyone. Allah save everyone. আমিন আমিন সুম্মা আমিন। সবার জন্য সবসময় অনেক দোয়া।
এবং আমরাও তোমাদের কাছে দোয়া চাই। সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে। জানো তো আল্লাহ পাক বলেছেন, আমার যেই বান্দা অন্যের জন্য দোয়া করে আমি আল্লাহ তার জন্য ফেরেশতা দিয়ে দোয়া করাই। আমরা যেন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।